হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম খুবই সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা টোটালি একটু অন্য রকমের, না দেখলে সবাই মিস করবে। দেখো আমি এগুলো কি করছি, তোমরা ভাবছো এগুলো কি করছে, ব্রাশ দিয়ে বাটি থেকে কি নিয়ে কি করছে, কি বলো তো। আমি সারাদিন এতটাই ব্যস্ত থাকি কাজের মধ্যে যে আমি আমার খাটটাকে পরিষ্কারই করতে টাইম পাই না। তাই রাত্রেবেলায় যখন আমার কাজ ছিল না, রাত্রে মানে সারাদিন কাজ করার পর রাত্রেবেলায় আমি টাইমটা পাই কাজ করার, মানে এসব ফেন্সি কাজগুলো রাত্রেবেলায় একটু টাইম পাই। তো রাত্রেবেলা আমার যত রাতই হোক না কেন আমি এই কাজগুলো করি। তখন এই যে আমি কাজটা করছি, এখন বাজে রাত 11:15। তো আমি 11:15টার সময় এখন করছি, মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর বসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম খাটটা পরিষ্কার করব। আমি আবার খুঁতখুঁতে 2-3 মাস বাদে বাদে আমি যদি একটু না মুছি, তাহলে দেখো খাটটা দেখেছো কেমন নোংরা হয়েছে। দেখো, ওরে বাপরে, পুরো সাদা সাদা। আমি জানি হয়তো আমারই মতন সবারই খাট এরকমই নোংরা হয়। তো এই নোংরা খাট কি করে চকচকে ধকধকে করবে বলো তো। তোমরা এখন গাইস করো যে আমি কি দিয়ে পরিষ্কার করছি। এগুলো আমি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছি, বুঝলে। দেখো কেরোসিন তেলগুলো মারছে, দেখেছো কত সুন্দর হয়ে যাচ্ছে। কেরোসিন তেল দিয়ে দেখেছো, সব ব্রাশ দিয়ে কেরোসিন তেল দিয়ে মধ্যে চুপিয়ে ব্রাশটাকে ভালো করে এটাকে ঘষে 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 লাগাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। তারপর আমি ওপরের খাটের মানে ঘাড়িটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিলাম, তারপর আমি নিচের ঘাড়িটাতে চলে আসলাম, কারণ নিচেরটাও খুব নোংরা হয়েছে, তাই আমি নিচেরটাও পরিষ্কার করতে চলে এসেছি। তা ওপর নিচ দুটোই আমাকে পরিষ্কার করতে হবে, পুরো খাটটাকেই পরিষ্কার করতে হবে। পুরো খাটটা পরিষ্কার না করলে তো ভালো লাগবে না। একদিক পরিষ্কার করলাম, আরেক দিক ছেড়ে দিলাম, তাহলে তো আর হবে না ভালো। তার জন্য আমি পুরো চারিদিকটাই, আমি খাটের ওপর নিচ সব চারিদিকটাই আমি পরিষ্কার করছি কেরোসিন তেল দিয়ে। তো তোমাদের যার যার বাড়িতে এরকম টাইপের খাট আছে, তো তোমরাও কিন্তু কেরোসিন তেল দিয়ে কিন্তু সবসময় মুছবে না, বছরে 2 থেকে 3 বার কেরোসিন তেলটা ইউজ করবে। আর এমনি প্রতিদিনই শুকনো ন্যাকড়া দিয়ে মুছবে, যেটা আমি করি। খাটটা তাহলে কি বলো তো ভালো থাকে। এই যে আমি ব্রাশ দিয়ে কেরোসিন তেল দিয়ে পুরো খাটটাকে আগে ব্রাশ করে নিয়েছি কেরোসিন তেল দিয়ে। তো তো তারপর আমি কি করলাম, ন্যাকড়া দিয়ে মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে ন্যাকড়াটা দিয়ে ভালো করে ডলে 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 নিচ্ছি। কি বলো তো, এতে কী হয় বলো তো, মানে খাটটা আরও ভালো হয়, আর পালিশটা না অনেক দিন টেকে। কেরোসিন তেল দিয়ে মুছলে খাটটা অনেক দিন টেকে, আর খাটটা দেখতেও ভালো লাগে। আর খাটের মধ্যে যদি নোংরা থাকে, কেউ যদি ঘরে এসে দেখে যে নোংরা খাট, তাহলে হয়তো ভাববে যে নিজেই সবসময় স্টাইল মেরে বেড়ায় আর ঘর দুয়ারের এই